শেষ বাঁশি বাজতেই যেন থেমে গেল সব উল্লাস। চারদিকে যখন স্পেনের বিজয়ের উৎসব, তখন লামিন ইয়ামাল বেছে নিলেন নীরবতা। হাঁটু গেড়ে মাঠে বসে পড়লেন তিনি। মাথা নিচু করে দুই হাত তুলে মোনাজাতে মগ্ন হলেন। কয়েক মুহূর্ত পর দুই হাতে মুখ ঢেকে আবেগ লুকানোর চেষ্টা করেন। বিশ্বজয়ের সেই দৃশ্য ছুঁয়ে যায় কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে। মাত্র অল্প বয়সেই বিশ্বকাপ জয়ের নায়কদের একজন হয়ে উঠেছেন ইয়ামাল। দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে শিরোপা জয়ের আনন্দের মাঝেও তিনি সবার আগে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাঠের সেই নীরব প্রার্থনাই হয়ে ওঠে ফাইনালের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। ইয়ামালকে নিয়মিত ধর্মীয় আচার পালন করতে দেখা না গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বিশ্বাসের প্রকাশ ঘটিয়েছেন। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করার পর সিজদায় নত হয়ে স্রষ্টাকে ধন্যবাদ জানান তিনি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আবার 2025 সালের রমজানে রোজা রেখেই চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন। ইফতারের আগে অ্যাসিস্ট আর ইফতারের পর করেছিলেন গোল, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুধু মাঠের পারফরম্যান্স নয়, নিজের অবস্থান প্রকাশ করেও বহুবার আলোচনায় এসেছেন ইয়ামাল। বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় খোলা বাসে ফিলিস্তিনের পতাকা ওড়ান তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হয়। সমালোচনার পাশাপাশি অনেকেই তার সাহসী অবস্থানকে সমর্থন জানান। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও ইয়ামালের প্রথম প্রতিক্রিয়া ছিল বিনয় আর কৃতজ্ঞতা। ট্রফি হাতে উল্লাসের আগে তিনি মাথা নত করেছেন স্রষ্টার সামনে। সেই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, মহান অর্জনের পরও কৃতজ্ঞতা আর বিনয়ই একজন সত্যিকারের তারকার সবচেয়ে বড় পরিচয়। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।